চিকেন তো অনেকেই অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু পাকিস্তানি চিকেন দহি কড়াই কি কখনো করে খেয়েছেন? যেটাকে বাংলায় বলে চিকেন দই কড়াই। এটা খেতে এত মজা হয়, মাংস না থাকলেও চলে। আমি তো শুধুমাত্র এটার ঝোল দিয়েও খেয়ে নিতে পারি। আর এটা রান্না করা এত সহজ, নতুনদের তো অনেক কাজে লাগবে। সহজে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, এতে করে পরবর্তীতে যখন চিকেনের এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ, তার সাথে দিয়েছি আদা কুচি 1 ইঞ্চি পরিমাণ। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে বেটে নিতে পারেন। এখন মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে দিয়ে দেব চিকেনের পিসগুলো। একটা পাশ 2 মিনিট মতো ভেজে নিয়ে তারপর তো একটা একটা করে চিকেন উল্টে দেব। 2 পাশ মোট 4 মিনিট সময় নিয়ে আমি এটা ভেজে নিয়েছি। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম সাদা সাদা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজের যে পেস্ট করেছিলাম সেটা। তারপর খুব ভালোভাবে নেড়ে দেব। সুন্দর করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে, যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না আসে। তাই একটু সময় নিয়ে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর আবারও একটু নেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপর তো আরও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই তো 2-3 মিনিট তো রান্না করে নিয়েছি টক দই দিয়ে। আর টক দইটা বেশ ভালোভাবে আগে থেকে ফেটিয়ে নেবেন, তা না হলে কিন্তু জমে যাবে। তারপর ব্লেন্ডার জার ধুয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এখন নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এই তো বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি, আর মাঝে মধ্যে কিন্তু একটু নেড়েও দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই 2-3 মিনিট মতো। প্রায় 3 মিনিট পরে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দিচ্ছি। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঝোলটা তো কমে গেছে, আর গ্রেভিটা কত ক্রিমি ক্রিমি দেখাচ্ছে। এভাবে যদি সব কিছু ব্লেন্ড করে এই রান্নাটা করা হয়, খেতে অসম্ভব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 3টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দেব সামান্য একটুখানি আদা কুচি। আর আদাটা দেখতেই পাচ্ছেন আমি একদম জুলিয়ান করে কেটে নিয়েছি। এখন এই তো রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে চিকেন রান্না করলে খেতে এত বেশি মজা হয়, শুধুমাত্র এটা ঝোল দিয়েও কিন্তু আপনি খেয়ে নিতে পারেন যদি মাংসও না থাকে। আর এই চিকেনটা তো সাদা ভাত, রুটি, পরোটা, চাইলে পোলাও দিয়েও খাওয়া যেতে পারে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।